আচ্ছা, তো আজকে আমরা দেখবো অনুশীলনী 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 13 থেকে একদম 17 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত। এই ভিডিওটা হইব অনুশীলনী 1.1 এর একদম লাস্ট ভিডিও আর কি। তো দেখি 13 নম্বর কোয়েশ্চনে কি আছে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা পি এবং কিউকে পি ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার এবং কিউ ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি রূপে লেখা যায়, যেখানে এ এবং বি মৌলিক সংখ্যা। পি এবং কিউ এর লসাগু কত হবে? তো এখানে কি কইছে যে দুইটা সংখ্যা আমরা দিয়ে দিল, একটা হইল তোমার পি আর একটা সংখ্যা হইল কিউ। পি রে কীভাবে লেখা যায়, মানে পি ইকুয়ালস টু হইল এ বি স্কোয়ার, আর কইছে কি যে কিউ ইকুয়ালস টু হইল এ স্কোয়ার বি। পি ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার, এটা ইকুয়েশনে দেওয়া আছে, আর কিউ ইজ ইকুয়ালস টু হইল এ স্কোয়ার বি। তো পি আর কিউ এর লসাগু কত হইব এটা আমরা বার করতাম। তো লসাগু আমরা কীরকম করি আমরা জানি যে এ বি স্কোয়ার কমা এ স্কোয়ার বি দুটারে একসঙ্গে আমরা যদি মৌলিক উৎপাদক করি তাহলে এই দুইটার আমার কী বাড়াইব, লসাগু বাড়াইব। তো এটা এইটা আর এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা হলো পি, এটা হলো কিউ। তো এইটা এই দুটারে কি দিয়া ভাগ হইব, এটা তো এ আছে, এটাতেও এ আছে, তো এ দিয়ে আমরা এটারে ভাগ করতে পারি, তো ওটা ভাগ হইব। তো এটা হইব এখানে বি স্কোয়ার, এ তো ক্যান্সেল হয়ে যাব, তো বি স্কোয়ার মানে এ আর বি স্কোয়ারে পূরণ করলে হইব এ বি স্কোয়ার, কমা এখানে কি হইব, এখানে হইব এ বি। তো এ আর এ বি পূরণ করলে এ স্কোয়ার আর বি হইব, এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ বি হইব এখানে। আচ্ছা, তো নেক্সট লাইনে আইলো কি বি স্কোয়ার কমা এ বি। তো এখন কি দিয়া হইব, দুটারে বি দিয়া হইব, কারণ এটা তো বি আছে, এটা তো বি আছে। তো এখানে বি দিয়ে বি রে যদি ভাগ করা হয় তো এখানে বি হইব, এই বি বি পূরণ করেই তো বি স্কোয়ার আইব, কমা এখানে আইব এ। তো এখানে শুধু আইব এ, কারণ এই বি আর এ পূরণ করিয়া আইব আমার এ বি। তো হয়ে গেল এখানে আইলো বি আর এ, এটা কি দুটারে হইতো না কোনো সংখ্যা দিয়া বা কি কোনো অ্যালফাবেট দিয়া, তো এটা এতটাই শেষ। তো অতএব লসাগু বা এলসিএম ইজ ইকুয়ালস টু হইব সবটার পূরণ এ ইন্টু বি ইন্টু বি ইন্টু এ। তো কি হইল, এ পূরণ এ হয়ে যাব এ স্কোয়ার, আর বি ইন্টু বি বি স্কোয়ার। তো পি আর কিউ এর লসাগু কত হইব আমার এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারটা হইব আমার লসাগু, পি আর কিউ এর লসাগু। আচ্ছা, তারপরে হলো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী আছে, পি ইজ ইকুয়ালস টু 119, কিউ ইজ ইকুয়ালস টু 462, আর ইজ ইকুয়ালস টু 105, এস ইজ ইকুয়ালস টু 2310 সংখ্যাগুলির মৌলিক উৎপাদকের সংখ্যা হিসাবে ঊর্ধ্বক্রমে সাজাও। মানে এই নাম্বারগুলার মৌলিক উৎপাদকের সংখ্যা হিসাবে এগুলোর আমরা ঊর্ধ্বক্রমে সাজাইতাম। মানে কি আমরা কী করব, দেখব যে 119-এর কয়টা মৌলিক উৎপাদক হয়, এই সংখ্যাটার কয়টা মৌলিক উৎপাদক হয়, এইটার কয়টা মৌলিক উৎপাদক হয়, এইটার কয়টা মৌলিক উৎপাদক হয়। তারপর এটা ঊর্ধ্বক্রমে, মানে কি যেটার মৌলিক উৎপাদক কম এটা প্রথম, তারপরেরটা, মানে কি ঊর্ধ্বক্রমে, মানে কি ছোটোর থেকে বড়, ঊর্ধ্বক্রম ছোটোর থেকে বড়, যেটার মৌলিক উৎপাদক কম এটা প্রথমে, তারপরে সেকেন্ডটা, তারপরে এটা। তো আমরা কী করি, এই সবটির আমরা মৌলিক উৎপাদক করি। 119, 462, 105, 2310 সবগুলারে আমরা মৌলিক উৎপাদক করি, দেখি কোনটার কয়টা মৌলিক উৎপাদক হয়। তো 119-রে হইব 7 দিয়ে হইব, 11-এর মধ্যে 7 একে 7, 4 বাঁচলো, এখানে গেল 4, 49, 7 7 49, তো হইল তো 17 একটা মৌলিক সংখ্যা আর হইতো না। তো 119-এর কয়টা মৌলিক উৎপাদক হইল, 7 আর 17, কয়টা, দুইটা, 7 একটা 17 একটা, দুইটা। তো এটার কয়টা মৌলিক উৎপাদক হইল, দুইটা। আচ্ছা, এটা আমার কোন সংখ্যাটা, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, ঠিক আছে। তো 119-এর কয়টা মৌলিক উৎপাদক আইলো, দুইটা। এটার কয়টা আইব দেখি তো,
এটার 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2। তো আবার এটা কি সংখ্যা এলো? অযুগ্ম সংখ্যা এলো। 231 অযুগ্ম সংখ্যা, তো এটা অযুগ্ম সংখ্যা হইব 3 দিয়ে হইব। দেখি তো 23-এর মধ্যে 3 7 21, তো 2 বাঁচলো, 2 গেলে কেন 21 হলো, আবার 3 7 21। এটার এবার 7 দিয়ে হইব 7 11 77। তো 462-র কয়টা মৌলিক উৎপাদক হইল? 1টা 2টা 3টা 4টা, এটা রইল 4টা। আচ্ছা, 105-এর কয়টা হইব দেখি তো। 105-এ 5 দিয়ে হইব, যেহেতু এককের করে 5 আছে। তো 5 দুগুণা 10, 5 একে 5, আবার 21 হইল, 3 দিয়ে 3 7 21। তো কয়টা হইল এটাতে মৌলিক উৎপাদক? 3টা। এটাতে কয়টা হইল? 3টা। তারপরে এটার এককের ঘরে 0 আছে, মানে এটা যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে শিওর হইব। যুগ্ম সংখ্যা হইলে 2 দিয়ে হয়। 2 একে 2, 3-এর মধ্যে 2 একে 2, 1 বাঁচলো, 1 গেলে এখানে 11 হইল। 5 দুগুণা 10, আবার 1 বাঁচলো, এখানে 10 হইল। 5 দুগুণা 10, এটার 5 দিয়ে হইব, এককের ঘরে 5 আছে। 11-এর মধ্যে 5 দুগুণা 10, 1 বাঁচলো, 1 গেলে এখানে 15 হইল। 3 5 15, 5 একে 5। এই নাম্বারটা তো আইসলো এখানে, এখানেও আইসলো। তো এটা কত দিয়ে হয়েছে? 3 দিয়ে হয়েছিল, 3 দিয়ে হয়ে করে 3 7 21, 2 রইল, 3 7 21, 7 দিয়ে 7 11 77। আচ্ছা, তো এটার কয়টা মৌলিক উৎপাদক আইল? 1 2 3 4 5টা। এটার 5টা মৌলিক উৎপাদক আইল। তো কোনটার কয়টা মৌলিক উৎপাদক আছে? এটার 2টা, এটার 4টা, এটার 3টা, এটার 5টা। তো এটা আমি কী করতাম? ঊর্ধ্বক্রমে সাজাইতাম। যে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়, মানে কি যেটার কম এটা প্রথমে, তারপরে। তো কোনটা সব থেকে কম? পি সংখ্যাটা সব থেকে কম মৌলিক উৎপাদক, পি। তারপরে হইব কি, এটার 2টা, এটার 3টা। তারপরে হইব আর, তারপরে হইব কি আর সংখ্যাটা। তারপরে হইব কি আমার কিউ সংখ্যাটা। তারপরে হইব আমার এস সংখ্যাটা, মানে কি পি আর কিউ এস, পি আর কিউ এস। তো পি আর কিউ এস কই আছে? পি আর কিউ এস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তো নেক্সট হইল কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15-এ এখানে উক্তি দেওয়া আছে আর যুক্তি দেওয়া আছে। তো উক্তি মানে এইখানে এ দেওয়া আছে আর যুক্তি লাগে আর দেওয়া আছে। তো কি দেওয়া আছে দেখি। উক্তিতে কী কইছে? 3 এবং 10 সহমৌলিক সংখ্যা। এই 3 আর 10 হইল সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা মানে কি আমরা জানি যে দুইটা সংখ্যার গসাগু 1 হয়, ওই দুইটা হইল কি সহমৌলিক সংখ্যা। তো 3 আর 10 কি সহমৌলিক সংখ্যা নেই? এখানে কইছে যে 3 এবং 10 হলো সহমৌলিক সংখ্যা। তো এটা কি ঠিক না ভুল? তো আমরা দেখে করি যে যদি 3 আর 10-এর গসাগু 1 হয়, তাইলে 3 আর 10 কি হইব? সহমৌলিক সংখ্যা হইব। তো 3 আর 10-এর তো গসাগু 1ই হইব। 3 আর 10-এর গসাগু কত হইব? এটা তো হইতেই না, এটা তো 3 শুধু 3 দিয়ে 3 একে 3, এটা 2 দিয়ে 5, 5 দিয়ে 5 এবার 1। তো এটার গসাগু কত হইল? কি কমন আইব? এটা দেখ 1 কমন আইব। তো 1 গসাগু কত হয়েছে? 1। তো যদি গসাগু 1 হয়, তাহলে এই দুইটা সংখ্যা কি সহমৌলিক। তার মানে কি 3 আর 10 সহমৌলিক সংখ্যা। এটা আমার রাইট, মানে উক্তিটা হইল আমার কি সত্য। তারপর যুক্তিটা হল কি কইছে যে এ এবং বি সহমৌলিক সংখ্যা হয় যদি তাদের এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। তো এটাতে ঠিকই আছে, এ আর বি সহমৌলিক হইব যদি তারা এক ছাড়া আর কোনো উৎপাদক থাকতো না। তো এটাও ঠিক। তো উক্তি আর যুক্তি দুটোটাই কি সত্য। তো অপশন কোনটা হইব আমরা দেখি। এখানে কী কইছে? এ মানে উক্তি আর আর মানে যুক্তি। এ এবং আর দুটি সত্য, যুক্তি আর উক্তি এ এর শুদ্ধ ব্যাখ্যা। তো এটার জন্য এটা কি ঠিকই তো, যে এ এবং বি কোন সময় সহমৌলিক হয়? যদি তারা এক ছাড়া আর কোনো উৎপাদক থাকে না। তো এই জিনিসটা কি করে? এই উক্তিটারে, এই যুক্তিটায় কি করে? শুদ্ধ ব্যাখ্যা করে, কারেক্ট এক্সপ্লেনেশন। তো এটা হইব অপশনটা আমার, এটা যে এ এবং আর দুটি সত্য, যুক্তি আর উক্তি এ এর শুদ্ধ ব্যাখ্যা। এই অপশনটা হইতো না। এখানে কি কইছে? এ এবং আর দুটি সত্য,
যুক্তি আর উক্তি এ এর শুদ্ধ ব্যাখ্যা নয়। এটা এই আমার যুক্তিটা কি শুদ্ধ ব্যাখ্যা, কারণ এক হইলেই তো কি গসাগু এক হইলেই কি হয়, সহমৌলিক হয়। তো এটা আমার কি শুদ্ধ ব্যাখ্যা। তো শুদ্ধ ব্যাখ্যাটা আমার হইব অপশন কারেক্ট আনসার। তারপরে নেক্সট কোয়েশন হইল 16 নম্বর, উৎপাদক বৃক্ষ পর্যবেক্ষণ করে প্রশ্নগুলির উত্তর দাও। এটা একটা উৎপাদক বৃক্ষ দেওয়া আছে, এইটা দেখিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতাম। প্রথমটা হচ্ছে যে এক্স এর মান, তো এই যে এক্স, এই এক্স এই বক্সটাতে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এক্স এর মান কত হইব? তো এক্স এর মান কত হইব, এটা তো একদম ইজি, এটাতে তোমরা এটা কি দেখলে বোঝা যায় এক্স এর মান কত হইব। 3 আর 1275 পূরণ করিয়াই তো এটা হইব, হয় না? নাই, এটাতে আমরা কি এমনি বোঝা যায়। যেমন আমরা একটা যদি উদাহরণ নেই, যেমন 12 আমি 2 দিয়ে যদি ভাগ করি তো 6 দুগুণা 12, তো এই 2 আর 6 পূরণ করলেই তো 12 হয়। তার মানে কি 12 সমান সমান কি হইব, 2 পূরণ 6। তো এই 12 কি হইব, কি লিখতে পারবো, 2 আর 6, 2 আর কি 6। তো এইটা পূরণ করেই তো এটা হইব, এটা পূরণ করেই তো এটা হইব, হয় না? নাই, এখন যদি এই বক্সটা না দেওয়া থাকতো, কইতে যদি এই বক্সটা বার করো, এই বক্সে কত হইব, তো আমরা কীরকম বার করবো, এই 6 দিয়া 12 ভাগ করবো, 6 দিয়া 12 ভাগ করলে কত হইব, 2 হইব। আবার যদি এখানে 2 হয়, এই বক্সটা না দেওয়া থাকে, যদি এই বক্সটা বার করো, তো আমরা কী করবো, 2 দিয়া 12 ভাগ করবো, 6 হইব, 6 দুগুণ আবার এখানে 6 হইব। তো এটা সেম, এটা একদম সহজ। তো এখানে এক্স এর মান কত হইব, অপশন দেওয়া আছে, কোনটা হইব? তো এক্স এর মান কত হইব, এটা পূরণ করি, এটা হইব। তো 1275 পূরণ 3 করলে কত হইতেছে, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 2 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3, 3725। তো 3725 কই আছে, না হইল, এটা ভুল হইল নাকি, এটা পূরণ করি তো এটা হইতো। তো কত হইল, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 22, 2 হাতে কত 2, 3 2 6 আর 2 8, ও এখানে 8 হইব, 8 এখানে 8 হইব, আর 3 1 3। তো 3825, তো 3825 কই আছে আমার, 3825 অপশন বি, এক্স এর মান হইব 3825, অপশন বি কারেক্ট। আচ্ছা, তো নেক্সট ওয়াই এর মান, তো ওয়াই কই আছে আমার, ওয়াই এখানে আছে। তো ওয়াই এর মানটা কীভাবে পাইমু আমি, ওয়াই এর মানটা আমি পাইমু, আচ্ছা এই ওয়াই আর 85 পূরণ করলে হইব এইটা 420। তো ওয়াইটা দেওয়া নাই, কীভাবে পারবো ওয়াইটা, 85 দিয়া 420 ভাগ করলেই তো ওয়াইটা বার হইব, হ্যাঁ না? নাই, 85 দিয়া 420 ভাগ করতে হবে। তো 85 দিয়ে 420 যদি ভাগ করি আমি, কি হইব আমার, 425 ভাগ করবো কত দিয়ে, 85 দিয়ে। তো এটা ক্যান্সেল, ভাগ করলে হইব, বাস এরকম ক্যান্সেল করে ছোটো করি আমরা। তো এটা 5 আছে, তো 5 দিয়ে কাটা যাব, 5 1 5, 85 আমরা কত দিয়ে কাটলাম, মানে কত দিয়ে কাটতেছি, 5 দিয়ে। তো 8-এর মধ্যে 5 একবার, 5 1 5, কত বাসবো, 3 বাসবো, মানে 3 গেলে 35, 5 7 35, ঠিক আছে। এটারে 5 দিয়ে কাটবো, তো এই 42-এর মধ্যে 5 8 40 আর 2 থাকলো 25 হইলো, 5 5 25, হ্যাঁ না? তারপরে এই 17 দিয়ে 85 কাটলে কত হইব, 5 17 মনে 85 হয়, 5 17 85, 5 17 17 দিয়ে 85 কাটলে 5 হইব, 17 দিয়ে 85 কাটলে 5 হইব, 5 17 তো 85 হয়, 5 17 85 নানি, 5 7 35, 5 হাতে 3, 5 5 3 8, হ্যাঁ এই তো ঠিকই তো আছে, 5 17 85। তো কত হইল, ওয়াই এর মান কত হইব, ওয়াই এর মান হইব আমার 5। তো ওয়াই এর মান কত, 5, অপশন নাম্বার এ। তারপরে হলো জেড এর মান, জেড কই আছে, এটা আমার রাফ, তো জেড আছে আমার এখানে। তো এই আচ্ছা 85 থেকে আইলো এটা আর এটা, মানে 85 ভাঙ্গিয়া এটা লেখা যায়, মানে কি 5 আর জেড পূরণ করলে কি হইব, 85 হইব।
তো জেডটা কীরকম পাইব 5 দিয়ে 85 ভাগ 5 দিয়ে 85 ভাগ তো 5 দিয়ে 85 ভাগ করলে কত হইব 17 হইব 5 দিয়ে 85 ভাগ করলে কত হইব 5 দিয়ে 85 ভাগ করে দেখে দেখো কত হইব 5 একে 5 3 বিয়োগ করলে 3 5 নামলো 5 7 35 কত হইল 17 হইল তো 5 দিয়ে 85 ভাগ করলে 17 তো জেডের মান কত 17 তো জেডের মান 17 অপশন নাম্বার বি আচ্ছা নেক্সট হইল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে যে আমরা পাইলাম এক্স ওয়াই জেড যে আমরা কী করলাম বার করলাম তো এটারে সবটা প্লাস করলে কত হইব তো এক্সের মান কত হয়েছিল আমার 3825 তারপরে ওয়াই মান কত হয়েছিল আমার 5 ওয়াইয়ের মান 5 তারপরে জেডের মান কত হয়েছে 17 প্লাস করলে আমার কত হইব 5 5 10 7 17 7 হাতে 1 2 আর 1 3 আর 1 4 আর তারপরে 8 আর এখানে 3 3847 আছে নাকি 3842 এটা না 3847 এইটা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তো বাস এগুলো এটা একদম সহজ আসলে বাস এটা দেখে আনসার দিতে হয় ঠিক আছে আচ্ছা তারপরে হইলো কোয়েশ্চেন নাম্বার 17 এটা হইলো অনুশীলনী 1.1 একদম লাস্ট কোয়েশ্চেন তো কি আছে শিক্ষার সঙ্গে জড়িত একটি বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত একটি আলোচনা চক্রতে অংশগ্রহণকারী সকল বিষয়ের শিক্ষাবিদ কি বিষয়ের শিক্ষাবিদ কইছে বিজ্ঞান ইংরাজি এবং গণিতে অংশগ্রহণকারী সংখ্যা ক্রমে 60 84 এবং 108 তো এটা কি মানে সাবজেক্টের উপরে একটা মানে কি আলোচনা করা হইতো যে তো বিজ্ঞান বিষয়ে জানা বা শিক্ষাবিদ বিজ্ঞান বিষয়ের শিক্ষাবিদ তারপরে ইংরাজি বিষয়ের শিক্ষাবিদ গণিতের শিক্ষাবিদ তারা কী করছে আলোচনায় অংশগ্রহণ করতেছে তো বিজ্ঞান বিষয়ের কয়জন 60 জন ইংরাজির 84 জন গণিতের 108 জন তো এটা কইছে তো এইটার মধ্যে একটা প্রশ্ন কয়টা প্রশ্ন দেওয়া আছে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে এগুলোর আনসার আমরা দিতে লাগবো তো প্রত্যেক কোটাতে একই বিষয়ের সমান সংখ্যক অংশগ্রহণকারী বসতে পারে প্রতিটা কোটাতে সর্বোচ্চ কত অংশগ্রহণকারী বসতে পারবে তো এইটা দেখলেই বোঝা যায় যে সর্বোচ্চ কইছে সর্বোচ্চ মানে তারা কি সবাই একসঙ্গে বইতো না আলাদা আলাদা কোটাত বইব কিন্তু কি হয়তো হইব যে এক কোটাতে 3টা সাবজেক্টের সমান সমান শিক্ষাবিদ বইব আর কি ধরো এক কোটাতে সায়েন্সের বিজ্ঞানের যদি 2 জন বসে ইংরাজিরও 2 জন বইব তারপরে গণিতেরও 2 জন বইব আর কি সমান সংখ্যক তো যে একটা কোটাতে কতজন বইতে পারবো সর্বোচ্চ তো সর্বোচ্চ মানে কি সর্বোচ্চ কথা থেকে কি আমরা বার করবো এলসিএম বার করবো নাকি এইচসিএফ বার করবো তো সর্বোচ্চ মানে কি বেশি মানে কি হাইয়েস্ট মানে এইচসিএফ তার মানে এই নাম্বারগুলোর এইচসিএফ বার করলে এই প্রথম কোয়েশনটার আনসার হয়ে যাব তো এইচসিএফ যদি আমরা বার করি কী বার করবো আমরা এইচসিএফ তো এই কত 60 84 আর 108 তো 2 দিয়ে করলে কত 32 তারপরে 2 দিয়ে করলে আমার 15 3 দিয়ে করলে 5 84 যদি 2 দিয়ে করি তো 4 2 দিয়ে করলে 2 1 3 দিয়ে করলে 7 এটারে যদি 2 দিয়ে করি তো কত হইব 5 4 2 দিয়ে করলে 2 7 এটা 3 দিয়ে করলে 7 তো আমার গসাগু বা এখানে এইচসিএফ লিখলে হইব গসাগু বা এইচসিএফ কত হইব যেটা কমন এটাই আইব 2 আছে তো 2 আইলো তারপরে 2 আছে তো 2 আইলো তারপরে 3 আছে তো 3 আইলো তারপরে 7 2টা আছে এইটাতে নাই সবটাতে নাই 7 তো 7 আইতো না 5 তো আইতোই না তো কত হইল 2 2 4 3 4 12 মানে একটা কোটাতে কয়জন বইতে পারবো তোমার 12 জন 3 সাবজেক্টের মিলাইয়া
কতজন শিক্ষাবিদ বইব 12 জন। তো একটি কোটাতে একটি কোটাতে এটা 1 নম্বর আনসার আর কি, এটা 1 নম্বরটার আনসার। এটা আনসারগুলো আমরা লিখতেছি কিনা, এক নম্বরের আনসার আমরা এরকম বার করবো যে কি গসাগু বার করবো। তো অতএব কী হইব যে প্রত্যেক কোটাতে সর্বোচ্চ 12 জন অংশগ্রহণকারী বসতে পারবে। 12 জন বসতে পারবে, সর্বোচ্চ 12 জন বসতে পারবে। লিখে সর্বোচ্চ 12 জন বসতে পারবে। ঠিক আছে, 1 নম্বরটা হয়ে গেল। তারপরে হচ্ছে 2 নম্বরটা কি, অনুষ্ঠানটির জন্য অতি কমেও কয়টি কোটার প্রয়োজন হবে। তো এই আলোচনাটা করার একটা কোটাতে যদি 12 জন বয় তো কতটা কোটার প্রয়োজন আছে, তো জানতে হলে তো আমরা দেখলাম যে টোটাল মানুষ কত, টোটাল কয়জন আছে এখানে 60, 84 আর 108। তো দেখি তো প্লাস করে দিলেই তো টোটাল হয়ে যাব। তো 12 আর 4 12, 2 হাতে 1, 8 হচ্ছে 14 আর 1 15, 5 হাতে 1 2, 252 জন আছে। টোটাল কয়জন আছে 252। তো একটা কোটাতে 12 জন বইতে পারে, তো 252 জন বইতে কতটা কোটা লাগবে, এটা 12 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। 12 দিয়ে ভাগ করলে 200 কত 52 রে 12 দিয়ে ভাগ করলেই তো হয়ে গেল। তো 12 রে 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে কত দেবে, 2 একে 2, 2 দুগুণে 4, 1 বাঁচলো, এখানে 12, 6 দুগুণে 12। আবার 6 রে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটি, আর 6 দুগুণা 12, 3 দুগুণা 6। আবার এটা 3 দিয়ে কাটলে 3 21 63। তো হয়ে গেল কত, 21টা কোটা লাগবে। কতটা কোটা লাগবো, এটা 2 নম্বরটা করলাম, 21টি কোটা লাগবে। তো কত, অনুষ্ঠানটির জন্য অতি কমেও 21টি কোটার প্রয়োজন হবে। 21টা রুম লাগবে আর কি, 21টি রুম লাগবে। অতএব 21টি কোটা বা রুম লাগবে 21টি রুম লাগবে। ঠিক আছে, তারপরে হলো 3 নম্বর কি কইছে, 60, 84, 108 লসাগু নেব। তো লসাগু কিরকম বার করতে, এটা তোমরা কি পারবাই, তো এটা করবাই, নিজে করবাই, এটা লসাগুটা বার করবাই। তারপরে কি কইছে, এই আচ্ছা কি কইছে, 60, 84, 108 এর লসাগু এবং গসাগু এর পূরণফল নির্ণয় করো। একদম জি, এটার লসাগু, এই 3টা নাম্বারের লসাগু এবং গসাগুর পূরণফল, লসাগু বার করবাই, তারপরে গসাগু বার করবাই, আর গসাগুটারে পূরণ করবাই। তো আনসার এগুলো। ঠিক আছে, তো অনুশীলনী 1.1 এখানেই আমরা শেষ হইল। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার নম্বর 2 স্টার্ট করব।